ফুল প্রতিটা মানুষেরই কিন্তু পছন্দনীয় একটা জিনিস, এবং যেটা আমরা নাম শুনেছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার গদখালি যে ফুলের কথা বলা হয়, এটা কিন্তু মিনি গদখালি বললে চলে। আমি আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তবর্তী এলাকার গোয়ালপাড়া গ্রামে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মল্লিকা ফুল এর একটি বাগান। আমি যদি আপনাদের দেখাই, আমার পিছনে দেখছেন যে এখন কিন্তু প্রতিটা গাছেই চমৎকার ফুল ফুটেছে, এবং এমন কোনো জায়গা নেই যে বাকি আছে ফুল ফুটতে। আসলে চোখ জুড়ানো একটা মাঠ। এখানে প্রায় আমার জানা মতে প্রায় 1 থেকে 1.5 বিঘা আছে শুধু মল্লিকা ফুল। পার্শ্ববর্তীতে আমরা দেখেছি বেশ কিছু ফুলের চাষ হচ্ছে, এবং এলাকায় সবচেয়ে মাটিতে আসলে সব ধরনের চাষ করা সম্ভব। ইতিমধ্যে আমরা দেখেছি এই যিনি এই ফুলের জমির মালিক আছেন, তিনি কিন্তু ফুলগুলো প্যাকেটিং করছেন এবং এটা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠাবেন বলে জানিয়েছেন। তবে এখানে আমরা দেখেছি 3টা ফুল দিয়ে একটা থুকা তৈরি করা হয়, যার দাম হচ্ছে 50 থেকে 60 টাকা। এখান থেকে বিক্রি করা হচ্ছে পাইকারি দরে, এবং এখান থেকেই কৃষকদের কাছ থেকেই যে সমস্ত পাইকারি ব্যবসায়ী আছে তারা কিন্তু এখান থেকে ক্রয় করছে এবং নিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে কৃষকদের দাবি, বর্তমান সময়ে যে জিনিসপত্রের দাম, বিশেষ করে এই চাষের জন্য ব্যবহার করা হচ্ছে সুতা, লাইলন দড়ি এবং পাটকাঠি, বাঁশের কাবারি সহ এই যে সরঞ্জামগুলো আছে সেগুলো না দিলে কিন্তু এই ফুলটা থাকবে না, এবং এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তবে কৃষকরা কিন্তু বারবারই বলেন যে প্রতি সময় কিন্তু চাষের সময়টা বেশি আসলেই বাজারে যে সমস্ত সারের সংকটটা দেখা দেয়। তবে এবার কিন্তু সার নিয়ে তারা কিন্তু মহাবিপাকে আছে। তারপরেও তারা কিন্তু জানিয়েছেন যে পরিমাণে বাগানে বা এই জমিতে ফুল ফুটেছে, তাতে করে তারা এবার লাভবান হবে। তবে সরকারি সহায়তা কৃষি বিভাগ থেকে এই অঞ্চলে যেসব কৃষকরা আছে তাদের কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত হতে হয়, কারণ এই কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু নিয়মিত মাঠ মনিটরিং করেন না, এবং তাদের যে সঠিক পরামর্শ সেগুলো কিন্তু তারা দেন না। তবে সকলের দাবি কৃষি বিভাগ যদি আরও তাদের পরামর্শ দেন তাহলে এই অঞ্চলে আরও নতুন নতুন জাতের ফুল চাষ করে তারা ডেভেলপ করতে পারবে বলে জানিয়েছেন।